আসসালামু আলাইকুম। নেককার জীবীদের কাহিনী। নেককার পরহেজগার লোকদের জীবনী পাঠ করলে তাদের মতো নেককার পরহেজগার হওয়ার আগ্রহ পয়দা হয়। তাদের মতো আমল ও ইবাদত বন্দিগি এবং সাধনা করার জভাব তৈরি হয়। ওই আলিয়া ও বুজুর্গানের দিনের কাহিনী শুনলে গাফেল অন্তর জেগে ওঠে। ওলিয়া আলিয়া ও বুজুর্গানের দিনের হালাত সামনে না থাকলে মানুষ হয়তোবা আমল ও সাধনা অগ্রসর হতে পারত না, কিংবা অল্প আমল ও কিনপি সাধনা করেই মনে করেন হে অনেক করেছি। কিন্তু বুজুর্গানের দিনের হালাত দেখলে তখন মানুষ বুঝতে পারে তাদের আমলে কত ত্রুটি ও সত্যতা রয়েছে। আমলের আগ্রহ ও চাপবা সৃষ্টি করার উদ্দেশ্যে এবং দিনের উপর চলার নমুনা বোঝার জন্য নিরক্ষ নেককার বুদ্ধ বিবিদের কিছু কাহিনী পেশ করা হলো। হযরত আদম আলাইহিসসালামের স্ত্রী বিবি হাওয়া। হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের স্ত্রী। হযরত আদম আলাইহিসসালাম আদি পিতা আর হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর সকল মানুষের মা। আল্লাহ তাআলা তার বিশেষ শক্তি দ্বারা হযরত হাওয়া আলাইহিসসালামকে হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপর হযরত আদম আলাইহিসসালামের সাথে বিবাহ দিয়েছেন। তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন আর জান্নাতের বিশেষ একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শয়তান তাদেরকে এই বলে ধোঁকা দিয়েছে যে তোমরা এই গাছের ফল আহার করলে জান্নাতে চিরস্থায়ী হতে পারবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাও। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য ক্ষোভ কেঁদেছেন। আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন। ইতিপূর্বে হযরত হাওয়া আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে আলাদা হতে হয়েছিল। এক গরীব বর্ণনা হতে জান্নাত থেকে হযরত আদম আলাইহিসসালামকে গুলিস্তানে এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায় নামানো হয়েছিল। আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন। অতঃপর তাদের থেকে অসংখ্য সন্তানাদি হয়েছেন। লক্ষ্য করুন, হযরত আদম আলাইহিসসালামের ন্যায় হযরত হাওয়া আলাইহিসসালামও ভুল করেছেন, আবার তওবা করেছেন। আমাদের অনেক মা বোন আছেন যারা নিজেদের ভুল হয়ে গেলেও তা স্বীকার করতে চান না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানান রকম কথা ও কারণ তৈরি করেন। কোনোভাবেই যেন নিজেদের উপর দোষ না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ফলে কখনোই সেই পাপ থেকে তওবা করা হয়ে ওঠে না, কারণ পাপকে পাপ মনে করলেই তো তার জন্য তওবা আসবে। এমন অনেক মহিলা আছেন যারা জীবনভর পাপ করে যাচ্ছেন, অথচ তা বর্জনের নামগন্ধ নেই। বিশেষত গীবত করা ও রসম পুরস্কার পালন করা মহিলাদের একটি দুরারোগ্য ক্যাসিতে পরিণত হয়েছে। কোনোভাবেই তারা রসম ও মেরাদাত কুসংস্কার ছাড়তে চান না। এই অভ্যাস ছেড়ে দিতে হবে। পাপকে পাপ বলে স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের ঘটনা থেকে এক কথায় বোঝানো যায় যে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের জন্য তৈরি করেছেন। এই জন্যই মানব জাতির আদি পিতামাতাকে জান্নাতেই রাখা হয়েছিল। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। তাই আসল বাড়ির জন্য আসল ঠিকানার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধন্যবাদ।